তো বন্ধুরা, আজকের যে ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করতে চলেছি তিনি হলেন ভারতবর্ষের একজন বিশিষ্ট বিজনেসম্যান স্যার রতন টাটা। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। রতন টাটার জীবন কাহিনী শুরু হয় 1937 সালে 28শে ডিসেম্বর। যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি ধনী পরিবারে, কিন্তু তার শৈশবকাল অত সহজ ছিল না। তার বাবা নেভান এবং মা সুমি টাটা মাত্র 10 বছর বয়সে আলাদা হয়ে যান। তাকে এবং তার ছোট ভাই নোয়েলকে তাদের দিদা লেডি নওয়াজ টাটার কাছে লালন পালনের জন্য রেখে যান। এই চ্যালেঞ্জিং জীবন ব্যক্তিগত শুরু হওয়ার সত্ত্বেও রতন টাটা তার শিক্ষার উপর মনোযোগ দিয়েছিলেন। তিনি মুম্বাইয়ের মর্যাদাপূর্ণ ক্যাম্পিয়ন স্কুলে তার স্কুল পড়াশোনা শেষ করেন এবং পরে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যান। 1962 সালের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য ও কাঠামোগত প্রকৌশলে ডিগ্রি অর্জন করার পর রতন টাটা টাটা গ্রুপে যোগদানের জন্য ভারতে চলে আসেন। যদিও আমরা সকলেই জানি রতন টাটার পরিবারের ইতিহাস, তার জীবন সবসময় সহজ ছিল না। ছোটবেলায় তার বাবা মায়ের বিচ্ছেদ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যা তাকে আরো আত্মমুখী করে তুলেছিল। কিন্তু এটি তাকে হতাশ করার পরিবর্তে রতন টাটা স্থিতিস্থাপকতা তৈরিতে ব্যবহার করেছিলেন। তিনি পড়াশুনো এবং শখের উপর মনোনিবেশ করেছিলেন, যার মধ্যে স্থাপত্যও ছিল, যা তিনি ব্যবসায়িক জগতের প্রবেশের আগে তার আবেগ হিসাবে অনুসরণ করেছিলেন। রতন টাটার ইতিহাসের একটি অনুপ্রেরণামূলক ঘটনা তার মার্কিন যুক্তরাষ্ট্রের থাকাকালীন ঘটেছিল। কর্নেল বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন রতন টাটা আর্থিক সমস্যার সম্মুখীন হন এবং চাকরি করতে বাধ্য হন। তিনি একজন ওয়েটারের কাজ করতেন, এমনকি তার পড়াশোনার খরচ চালানোর জন্য থালা বাসনও মাজতেন। এই অভিজ্ঞতা তাকে কঠোর পরিশ্রম এবং নম্রতার মূল্য শিখিয়েছিল, দুটি গুণ যা পরবর্তী জীবনে তার নেতৃত্বের ধারণাকে সংজ্ঞায়িত করেছিল। ভারতে ফিরে আসার পর রতন টাটা 1962 সালে ব্যবসায় যোগদান করেন। রতন টাটার পরিবারের ইতিহাস সম্পর্কে আমরা সকলেই অবগত, তবে তার শুরুটা সহজ ছিল না। অন্যান্য অনেক ব্যবসায়ী উত্তরাধিকারীর মতো টাটা নেতৃত্বের ভূমিকায় ঝাঁপিয়ে পড়েননি, বরং গ্রুপের প্রাচীনতম কোম্পানিগুলির মধ্যে একটি টাটা স্টিলের দোকানে কাজ শুরু করেন। পরবর্তী বছরগুলিতে তার নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এই বাস্তব অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত হয়েছিল, যা তাকে কোম্পানির সুনির্দিষ্ট বিষয়গুলি সম্পূর্ণরূপে বুঝতে সাহায্য করেছিল। টাটা পরিবারের অংশ হওয়ার সত্ত্বেও রতন টাটাকে তার দক্ষতা প্রমাণ করতে হয়েছিল। তার প্রাথমিক বছরগুলি কঠিন চ্যালেঞ্জের সাথে ভরা ছিল, যার মধ্যে ছিল 1970 এবং 1980-র দশকে কোম্পানির ধীর প্রবৃদ্ধি। কিন্তু টাটা কখনো পিছু হটেননি। তিনি সাহসী সংস্কার এবং উদ্ভাবনী প্রকৌশল পরিবর্তন করেছিলেন, যা শেষ পর্যন্ত গ্রুপে আধুনিকতার ঢেউ এনে দিয়েছিল। রতন টাটার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন তিনি টাটা স্টিলের কাজ শুরু করেছিলেন। টাটা পরিবারের সদস্য হওয়ার সত্ত্বেও তাকে নিম্ন স্তরের চাকরিতে নিয়োগ করা হয়েছিল। একবার যখন তিনি কারখানার মেঝেতে বসে কাজ করছিলেন, তখন একজন সিনিয়র কর্মী এসে তাকে বলেছিলেন, আমি আশা করি আপনি ভাববেন না যে আপনি মেঝেতে বসে কাজ করছেন, কারণ এই শিক্ষাই তোমাকে ভবিষ্যতে একজন সাহসী মানুষ করে তুলবে। এই মন্তব্যটি ভবিষ্যতে টাটা গ্রুপের নেতৃত্বে দেওয়ার জন্য রতন টাটার দক্ষতা সম্পর্কে অনেক অবিশ্বাসের প্রতিফলন ছিল। বিরক্ত হওয়ার পরিবর্তে টাটা এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিলেন। তিনি আরো কঠোর পরিশ্রম করেছিলেন, শুরু থেকে কোম্পানি সম্পর্কে সবকিছু শিখেছিলেন। এই অভিজ্ঞতা পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার সময় তাকে সাহায্য করেছিল, কারণ কোম্পানির প্রতিটি স্তরে কিভাবে কাজ করে সে সম্পর্কে তার গভীর ধারণা এসেছিল। রতন টাটার আসল জীবন কাহিনী শুরু হয়েছিল 1991 সালে, যখন তিনি জে.আর.ডি. টাটার অবসর গ্রহণের পর টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সময়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে রতন টাটা কি তার পূর্বসূরির জায়গা সম্পূর্ণরূপে পূরণ করতে পারবেন। কিন্তু রতন টাটার একটি দৃষ্টিভঙ্গি ছিল, যা টাটা গ্রুপকে ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্ববাজারে নিয়ে যায়। তার নেতৃত্বে গ্রুপটি উল্লেখযোগ্যভাবে প্রসারিত হতে থাকে। টেডলি টি, জ্যাগুয়ার, ল্যান্ড রোভার এবং কোরা স্টিলের মতো আন্তর্জাতিকভাবে বিখ্যাত কোম্পানিগুলিকে যখন তিনি অধিগ্রহণ করেন। টাটা গ্রুপ 2000 সালে $430 মিলিয়ন টেডলি টি অধিগ্রহণ করেন এবং 2008 সালের মধ্যে $2.3 বিলিয়ন জ্যাগুয়ার ল্যান্ড রোভার অধিগ্রহণ করেন। এই সময়কালে টাটার আয় বিলিয়ন ডলারে পৌঁছেছিল, যা এর শক্তিশালী বাজার অবস্থানকে প্রতিফলিত করে। এই পদক্ষেপগুলি সাহসী ছিল, যা বিশ্বব্যাপী ভারতীয় ব্যবসাগুলিকে স্থান দেওয়ার টাটার আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়। আজ টাটা গ্রুপ 100টিরও বেশি দেশে কাজ করে এবং ইস্পাত ও অটোমোবাইল থেকে শুরু করে এবং তথ্য প্রযুক্তি পর্যন্ত শিল্পে একটি প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে। এই সাফল্যের সত্ত্বেও রতন টাটার ইতিহাস বলে যে তিনি একজন নম্র নেতা ছিলেন, লাভের চেয়ে মানুষের উপর মনোযোগ দিতেন। তিনি কর্মীদের ক্ষমতায়ন, তাদের ধারণা শোনা এবং গ্রুপ জুড়ে
জুড়ে উদ্ভাবনকে উৎসাহিত করতে বিশ্বাস করতেন। রতন টাটার জীবনের এই পর্বটি নেতৃত্ব, অধ্যবসায় এবং বড় চিন্তা ভাবনার একটি শিক্ষা দেয়। রতন টাটার ইতিহাসে সবচেয়ে অনুপ্রেরণামূলক এবং সাহসী পদক্ষেপগুলির মধ্যে একটি ছিল বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানো তৈরি করা। 2008 সালে চালু হওয়া ন্যানো ছিল লক্ষ লক্ষ মধ্যবিত্ত ভারতীয়দের জন্য গাড়ির মালিকানা সাশ্রয়ী করার লক্ষ্যে একটি বিপ্লবী ধারণা। টাটার জন্য এটি কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল ভারতীয় পরিবারের স্বপ্ন পূরণের একটি ব্যক্তিগত লক্ষ্য। রতন টাটা একবার মুম্বাইয়ের বৃষ্টির দিনে 4 জনের একটি পরিবারকে 2 চাকার গাড়িতে চড়তে দেখেছিলেন। এইভাবে টাটা ন্যানোর জন্ম হয়, যার আনুমানিক মূল্য মাত্র 1 লক্ষ টাকা ছিল। যদিও ন্যানো বাণিজ্যিক সাফল্য অর্জন করতে পারেনি, কারণ এটি সবচেয়ে সস্তা গাড়ি হিসাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তবুও এটি রতন টাটার ধারণা মানুষের জন্য সমাধান তৈরির দৃঢ় সংকল্পের প্রমাণ, যা স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার প্রতি তার বিশ্বাসকে প্রকাশ করে। এছাড়া রতন টাটার জীবনের সবচেয়ে অনুপ্রেরণামূলক দিকগুলির মধ্যে একটি হলো জনহিতকর কাজের প্রতি তার নিষ্ঠা। যদিও তার ব্যবসায়িক সাফল্য সুপরিচিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নে টাটার অবদান সমানভাবে উল্লেখযোগ্য। রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপের 66% লাভ নিয়ন্ত্রণ করে এবং সামাজিক উদ্দেশ্যে তার পরিচালনা করে। তার নেতৃত্বে টাটা গ্রুপ, টাটা মেমোরিয়াল হাসপাতাল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অধ্যয়ন করেছিল। রতন টাটা গ্রামীণ ভারতের হাসপাতাল, স্কুল এবং বিশুদ্ধ জলের সুবিধা নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 10 অক্টোবর 2024 সালে প্রয়াধান স্যার রতন টাটা। স্যার রতন টাটার জীবন কাহিনীকে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নম্র জীবন থেকে বিশ্বের বৃহত্তম ব্যবসায়িক সংগঠনগুলির মধ্যে একটির চেয়ারম্যান হওয়ার পথে তার যাত্রা অসাধারণ। তবে তার ব্যবসায়িক বুদ্ধিমত্তার চেয়েও বেশি তার নম্রতা এবং বিশ্বকে আরো উন্নত স্থান করে তোলার প্রতি তার প্রতিশ্রুতি তাকে একজন সত্যিকারের আইকন হিসাবে পরিণত করেছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।